আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশে রেসিপিতে। সাথে আছি আমি সাদিয়া শিমুল, পুরোটা সময় জুড়েই থাকবো। প্রিয় দর্শক, বর্তমান যুগে নানান রকম কর্মব্যস্ততার মাঝে রান্না যেন এক যন্ত্রণার নাম, কিন্তু সেই যন্ত্রণাটা অনেকখানি লাঘব হয়ে যায় যখন আমরা পরিবারের সদস্যদের মুখে তৃপ্তির হাসি দেখতে পাই। প্রিয় দর্শক, আমরা জানি যে এখন উইন্টার সিজন চলছে আর আমরা হাতের কাছেই নানান রকম ফল মূল শাক সবজি দেখতে পাচ্ছি। এই সমস্ত রঙিন শাক সবজিকে আমরা ইউটিলাইজ করে সুস্বাদু এবং মজাদার নানান রকম খাবার তৈরি করে নিতে পারি, আর এমনই কিছু খাবার নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ ATM আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। চলুন স্বাগত জানাই আমাদের আজকের শেফকে এবং জেনে নেই তিনি আজকে কোন মজাদার খাবারটি নিয়ে আমাদের মাঝে এসেছেন। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন সাদিয়া? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আর আপনাকে পেলে আমি ভীষণ ভালো থাকি, কারণ অনেক মজার মজার খাবার খেতে পারি। থ্যাংক ইউ। আজকে আমরা কোন খাবারটি কিংবা কোন আজকে আমরা খাবারটি রান্না করব হচ্ছে? ডাব চিংড়ি। ওয়াও, চিংড়ি মাছটা এমন একটা মাছ সারা পৃথিবীতে সব প্রত্যেকটা দেশের লোকই পছন্দ করে। কি কি লাগছে আমাদের ডাব চিংড়ি রান্না করতে? প্রথমেই চিংড়ি মাছ তো লাগছেই, এর সাথে লাগবে পেঁয়াজ, কাজু বাদাম, আদা বাটা, রসুন বাটা, ঘি, একটা গরম মশলা আস্ত, এলাচ পাউডার, লাল কাঁচামরিচ এবং নারকেল কোরানো, নারকেল দুধ, লবণ। আমি কিছুটা, যেহেতু ডাব চিংড়ি, আমি একটু ডাবের শাঁসও রেখেছি আচ্ছা, উপরে দেওয়ার জন্য, হলুদ এবং লাল মরিচ, সো অয়েলও ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি চিংড়িটা একটু মশলা মেখে নেব। কয় পিস চিংড়ি নেওয়া হয়েছে এখানে? এখানে 12 পিস মতো আছে। 12টা। সাধারণত যে কোনো মাছই মশলা মাখানোর আগে একটু লেবুর রস দিলে ভালো হয়, মাছের যে একটা স্মেল থাকে ওটা চলে যায়, আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। বাহ, এবং মাছের স্বাদটাও বাড়িয়ে যায়। দারুণ একটি টিপস পেয়ে গেলাম। প্রথমে একটু লবণ দিব। কয় চামচ? আধা চা চামচ। ওকে, আধা চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া এবং কোয়ার্টার একটু কম একটু হলুদ। হলুদের কারণ আমি আবার একটু গ্রেভিটা করব, মশলাটা ঝোলটা করব, এখানেও আবার ব্যবহার করব, সেজন্য এখানে একটু কম দিলাম। একটু তেল, এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই ফাঁকে আমি আমার বার্নারটা জ্বালিয়ে রাখি। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা চিংড়ির ভিতরে মশলাটা পৌঁছায়। হ্যাঁ, মোটামুটি মেখে নিলাম। এখন একটু ওয়েট করব, প্যানটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। আমি এই ফাঁকে তেল দিয়ে দিই। এগুলো আর ডুবো তেলে ভাজতে হচ্ছে না, না, ডুবো তেল না, প্যান ফ্রাই। প্যান ফ্রাই। আমি অল্প একটু ঘি দিব, যদিও আমি ঘি পরে ব্যবহার করব। যেহেতু ডাব চিংড়ি, এটা আমরা বলতে পারি চিংড়ি যে মালাইকারি সিমিলার রেসিপি। আচ্ছা, তো মালাইকারিতে ঘি প্রয়োজন হয়, এটা দিলে সুন্দর হয়। এই রান্নাটা আপনি কোথায় শিখেছেন? সত্য কথা বলতে এটা মায়ের রেসিপি। তেলটা গরম হয়ে গেছে, তবে মায়ের কাছ একবারে থেকে ছেড়ে শেখা। দিচ্ছি। তেল বেশি গরম হয়ে গেলে একটা কমিয়ে নেওয়া ভালো, অথবা যেহেতু এই যে কোনো মাছ ফ্রাই করতে গেলে একটা সাবধানতা অবলম্বন করা দরকার। তেল গরম হলে মাছের পানিটা কিন্তু হাতে লাগে, চোখে মুখে লাগতে পারে, এই সাবধানতা অবলম্বন করতে হবে। খুব সুন্দর একটি কালার এসেছে।
এটা আমি ফুল কুক করব না, ফুল ফ্রাই করব না। হুম, একটু হালকা, তার কারণ চিংড়ি মাছ কিন্তু ফ্রাই করতে গেলে বেশি ওভার কুক করলে যত কুক করব শক্ত হয়, মাছটা আরো শক্ত হয়। মাছটা আরো শক্ত হয় এবং খেতেও কিন্তু মজা লাগে না। না, মোটামুটি হয়ে গিয়েছে, আমি তুলে রাখবো এবার মাছগুলো। বাহ। মাছটা কুক করলাম, হাফ কুক করলাম। হুম হুম, যে ওয়েলটা, এর মাথায় যে ফ্যাটগুলো ছিল এটা এখানে জমা আছে, এটা আমি ফেলে দেবো না। ওকে। এর মধ্যেই সসটা তৈরি করবো। এর মধ্যে আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে। এর জন্য আমাদের লাগছে বড় আকারের পেঁয়াজ স্লাইস করে নেবো। আমাদের কয়টা পেঁয়াজ লাগছে? চপ করছে নাকি? একটা। এখানে আমি এই যে নাইফ স্কিলটা দেখানোর চেষ্টা করব পরে। আচ্ছা ভাই, আপনি প্রথম কবে এই রান্নাটি করেছিলেন? এটা হুম। এটা আমি কোনো এক আমার বাড়িতে কোনো এক ঈদের অনুষ্ঠানে, ঈদের দিন আমি রান্না করেছিল মনে পড়ে আমার সর্বপ্রথম। আচ্ছা, পরিবারের সদস্যদেরকে তো মাঝে মাঝে রান্না করে খাওয়ানো হয়েছে। হ্যাঁ। আর আবার সবাই আপনার রান্না কি খুব পছন্দ করে? মাঝে মাঝে অকেশনালি বা ছুটির দিনে হুম হুম। বা বাড়িতে কোনো মেহমান আসলে হয়তো বলে যে আমার একটা রেসিপি থাকতে হবে মেনুতে, এইভাবে হয়। রান্নার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এটা তো একটা শিল্প। আমাদের এটা হতে কতক্ষণ লাগবে? এখন আমি বাকি মশলাগুলো দিব, দিয়ে আচ্ছা, একটু পানি দিব, পানি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, অন্তত 5-6 মিনিট কুক হবে এটা। ওকে। এইবার আমি হুম হুম। কাজু বাদামটা দিয়ে দিলাম, একটু এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1টা তেজপাতা, তেজপাতা আর দারচিনি দেওয়া হলো। আর দারচিনি। হ্যাঁ, এখানে আরেকটু পানি শুকিয়ে যাচ্ছে, আরেকটু পানি পানি দাও। হবে। এই মশলা কষানোর সময়, এখানে কি লবণ দেওয়া হবে? হ্যাঁ লবণ দেবো এখন। এই মশলা কষানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি হয়তো মাঝে মাঝে পানি দেওয়ার প্রয়োজন হতে পারে। হুম হুম। এটা নির্ভর করে প্যানের উপর, আমি কোন প্যান ব্যবহার করছি। এখানে আরেকটা মশলা আছে, সেটা হলো এলাচ গুঁড়ো। ওকে। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিই, 1 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। ওকে, তাহলে আপনি এটা নাড়তে থাকুন। এই মুহূর্তে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, আমি পানি দিয়ে নিই, একটু পানি দিয়ে ঢেকে দেবো। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশের রেসিপি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ ভীষণ মজার ডাব চিংড়ি রান্না হচ্ছে। ফিরে এলাম একুশে টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশের রেসিপিতে। আজকে রান্না হচ্ছে চমৎকার ডাব চিংড়ি। চলুন দেখে নিই রান্নাটি এখন কোন পর্যায়ে আছে। ভাই, এখন রান্নাটি কোন পর্যায়ে আছে? এখন দেখি আমার সসটা রেডি হচ্ছে। ওয়াও, ওয়াও, ফ্যান্টাস্টিক smell আসছে। স্মেল, মাই গড। এটা আমি আমার তো এখন এখনই জিভে জল চলে আসছে। এখন ব্লেন্ড করব। ওকে। ব্লেন্ড করে তারপরে ফিনিশিং দিব। তো ব্লেন্ড করতে হলে আমার এই পটটা চেঞ্জ করতে হবে, আমি এই পটে ট্রান্সফার করব এটা। আমরা যারা খেতে ভালোবাসি তারা না, মানে যে কোনো কিছু রান্না যখন হতে থাকে তখন দেখতেও যেমন মজা লাগে, আর আমরা ওয়েট করি কখন শেষ হবে আর আমরা রান্নাটি খাবো। আমি বলছিলাম সসটা আমি ব্লেন্ড করব। হুম হুম। এই ব্লেন্ডিং এর কাজটা আমরা আমাদের জুস ব্লেন্ডারও করতে পারি, কিন্তু তখন সেক্ষেত্রে সসটা ঠান্ডা করে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে এইভাবে বয়েলিংটা দেওয়া যাবে না, ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। এখন এটা আমরা অন্য একটা প্যানে সুইচ করব। রাইট, আমি ছেঁকে ফেলবো।
ছেঁকে নিতে হবে। রাইট, একবারে ঢেলে দিলাম। এটা ছাকা হলো কারণ চিংড়িতে অনেক সসটা আমি একটু ফাইন ফিনিশিং সস করতে চাই। ওকে। এই দানা দানা থাক, পেঁয়াজের দানা, টমেটোর স্কিন, এটা থাক আমি পছন্দ করি না। এখন এটা আমি আবার একটু কুক করব। এইবার আমার এখানে যে নারকেল দুধটা আছে ওকে। এটা অ্যাড করে দেব, নারকেল দুধ কতখানি দিতে হচ্ছে? আধা কাপ করে। আধা কাপ। এই সসটা একটু ঘন হবে, তারপর জল দেব। এখন আমার এখানে কাঁচামরিচ, 2-3টে কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দেব। যারা ঝাল পছন্দ করে তারা আর একটু বেশিও দিতে পারে। যারা ঝাল বেশি পছন্দ করে তাদের একটু বয়েল হয়ে আসলে আমি চিংড়িটা ছেড়ে দেব। হ্যাঁ, বয়েল হয়ে গিয়েছে, এবার আমি প্রনগুলো ছেড়ে দেব। এখন আমি ডাবের শাকগুলো রেখেছি, ওকে। এটার কিছুটা দিয়ে দেব। আর বাকিটা হচ্ছে ডেকোরেশন। এইটুকু রাখলাম উপরে ডেকোরেশনের জন্য। মোটামুটি বয়েল হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তাহলে ততক্ষণে আমরা আরেকটি ছোট্ট বিরতি Sure. নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 21 টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক আয়োজন 21 রেসিপি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন, কারণ খুবই মজাদার ডাব চিংড়ি রান্না হচ্ছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 21 টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান 21 রেসিপি। আজকের রান্না হচ্ছে খুবই মজাদার ডাব চিংড়ি। চলুন দেখে নিই রান্নার বাকি অংশ। ভাইয়া, এখন আমরা কোন অবস্থায় আছি? রান্নার কি অবস্থা? আমার মনে হয় অলমোস্ট শেষ। ওয়াও, ইটস রেডি, ওয়াও, ইটস রেডি। Oh my God! আপনার রান্নার একটা বিশেষত্ব কি জানেন? মানে খুবই সুন্দর স্মেল হয়। এটা তো দর্শকরা মিস করে যাচ্ছে। আমার রেসিপি অনুযায়ী যদি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে দর্শকরা, অবশ্যই স্মেলও ঠিকই পাবে। তো আমি এখন শুধু একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। দিস ইজ অপশনাল। হ্যাঁ, এটা ফ্লেভারটা আরেকটু রিচ করার জন্য। আচ্ছা, আসলে ডাব চিংড়িতে বা মালাইকারিতে ক্রিম না ব্যবহার করলেও চলে, যেহেতু এখানে নারকেলের দুধ আছে, ফ্রেশ নারকেল কোড়া আছে। মানে এখানে যত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে ব্যাপারটা তত বেশি সুস্বাদু হচ্ছে। এক্স্যাক্টলি, মানে সুস্বাদু যত গুড় এবং তত মিষ্টি। স্বাদ এবং ঘ্রাণ সবকিছুই এবং এর পুষ্টিগুণ সবকিছুই রিচ হচ্ছে। সো আমি ক্রিম দেওয়ার পরে বার্নারটা অফ করে দিলাম, কারণ ক্রিম দেওয়ার পরে আর বেশি কুক করা যাবে না। আচ্ছা, তখন ক্রিমের যে স্বাদটা থাকে না, হুম। ক্রিম ফেটে যায়। ক্রিম অলওয়েজ দ্য লাস্ট থিং টু অ্যাড। তাহলে রান্নাটি হয়ে গেল। হয়ে গেছে, এখন আমি Okay. সার্ভ করব। যেহেতু ডাব চিংড়ি, দেখেন এখানে আমি কেটে রেখেছি, আমি ডাবেই সার্ভ করব। এটা কিন্তু ট্রেডিশনাল ওয়ে অফ সার্ভিং। আপনি যদি সাউথ ইন্ডিয়াতে যান, বিচ সাইড রেস্টুরেন্টে যান, যে ডাব চিংড়ি অর্ডার করেন, তারা কোনো কোনো রেস্টুরেন্ট দেখবেন ঠিক ডাবের শেলেই, কোকোনাট শেলে তারা সার্ভ করছে। সো আমি এটা উঠাবো এখন। আমি চিংড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভিতরে। আমি চিংড়ির মাথাটা রেখেছি, কারণ এর মাথা একটা স্বাদ আছে। আমি এই হেডটা উপরে দেখাতে চাই। ওকে, সো ডেকোরেশনের জন্য কি আর কিছু করব আমরা? আর কিছু করব না, তেমন কিছুই করব না। শুধু এখানে লেবু আছে, যেহেতু Okay. মাছ, সো একটা লেবু সাইডে দেওয়া যেতে পারে। আমি লেবুটা স্টার কেটে নিচ্ছি,
এইভাবে দর্শক যদি দেখতে পারে কিভাবে লেমন স্টার কাটতে হয়, খুবই সহজ। এভাবে একটা লেমনের মাঝামাঝি এসে এই ধরনের ছোট নাইফ দিয়ে ক্রিস ক্রস ভাবে কেটে টান দিলেই লেমন স্টার হয়ে যাবে। সো লেমন স্টার হয়ে গেল। শুধু তাই না, এখানে আমি একটা লেটুসের পাতা দেবো এক সাইডে, লেটুসের পাতার সাইডে লেমন স্টারটা। ধনে পাতা আছে, সো একটু ধনে পাতা আমি এখানে দিয়ে দেব। আর তেমন কিছুই না, একটা চিলি অ্যাড করা যেতে পারে। আমি যে রেখে দিয়েছিলাম ডাবের শাঁস, বেশি না। সো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল ডিশ, আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা ডিশ, ডাব চিংড়ি। আমরা অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর করে রান্না করেছে, অনেক পরিশ্রম করে রান্না করেছে, কিন্তু ডেকোরেশনটা ভালো হয়নি। আবার অনেক সময় ডেকোরেশনটা সুন্দর হয় কিন্তু রান্নাটা ভালো হয় না। এই বিষয়ে আপনি যদি কোনো টিপস দিতে চান। অনেক সময় আমরা ফুড প্রিপেয়ার করে তারপরে ডেকোরেশনের চিন্তা করি, এটা ঠিক না, তাহলে ফুডটা ঠান্ডা হয়ে যাবে। সো যদি স্পেশাল কোনো ডেকোরেশন করতে হয়, যদি ফ্রুট কার্ভিং, ভেজিটেবল ফ্লাওয়ার বা কোনো ফ্রেশ ফ্লাওয়ার ব্যবহার করতে পারি, যেটাই দেই আমার ডেকোরেশনটা আগে রেডি রাখতে হবে, তারপরে রান্না যেতে হবে। রান্না শেষ করে সব ডেকোরেশন হবে যেভাবে পারি সাজিয়ে আমি প্লেটটা রেডি করবো। এটাই খেয়াল রাখলেই ভালো হবে। অনেকেই আমরা এখন ডেকোরেশন জানি, অনেকেই শখ করে আমরা বিভিন্ন কার্ভিং শিখছি, জানি ভেজিটেবল কার্ভিং, ফ্লাওয়ার বানানো, সবাই সেটার জন্য রান্নার আগেই তো রেডি থাকে, এটা খেয়াল রাখতে হবে। বাহ, চমৎকার একটি টিপস দিলেন। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম চমৎকার একটি টিপস। এবার চলুন দেখে আসি আজকের রান্নার পুরো রেসিপিটি এক নজরে। খুবই চমৎকার। আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি একুশে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। একুশে টেলিভিশনকে ধন্যবাদ, সেই সাথে একুশের রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ, এবং দর্শকদেরকে বলতে চাই যে আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখবেন এবং আমার এই রেসিপি আশা করি আপনারা সহজেই কপি করতে পারবেন এবং বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দেন, চমৎকার চমৎকার রেসিপি আমাদের একুশে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে দেন। আমরা এবার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু এটা তো অবশ্যই আমি টেস্ট করব, কিন্তু বিদায় নেবার পরে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। এবার আমি এটা টেস্ট করব। ওকে। Oh my God, it's so delicious.